গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। এই যে পুরীতে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। এখন সকালবেলায় সি বিচে এসেছি একটু সমুদ্রটা দেখতে। এই সময় খুব ভাল লাগে গো, মানে জাস্ট ভোরবেলা হয়েছে, ভোরবেলা থেকে এখন সকালবেলা হচ্ছে, মানে ভোরের আলোটা যে বেরিয়েছে সেটার মধ্যে দিয়ে সমুদ্রটা দেখতে খুব ভাল লাগে। যাই হোক, সকালবেলায় সমুদ্র দেখতে দেখতে অনেক গল্প কথা আসছে, কিন্তু এখন আর বেশি গল্প করব না, আগে সমুদ্রটা তোমাদের দেখাই আর আমরাও একটু ভালো করে দেখি। কৌশানীও সাথে আছে। এই যে কৌশানী আমি সবাই বসে সমুদ্র দেখছি। আমি এখন একটু তোমাদেরকে ভালো করে দেখাবো বলে উঠে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই দেখো না, এত হাওয়া দিচ্ছে, চুলটা খালি মুখের সামনে আসছে, তাই ওটাকে সরাচ্ছি আর গল্প করছি তোমাদের সাথে। হাওয়াতে খালি উড়ে উড়ে চলে আসছে। যাই হোক, আর এখন ভালোই ভিড় আছে। আর এই যে দেখছো সমানে কথা বলছি, আসলে সামনে না কৌশানী রয়েছে, ওদের সাথে গল্প করছি, কথা বলছি, বলতে বলতে তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে। সব সকালবেলায় বন্ধ, এই দেখো না বিচ মার্কেটটা পুরো বন্ধ সকালবেলায়। এটা না কিরম লাগে দেখতে, সন্ধেবেলায় আলো ঝলমল করে, কি সুন্দর। আর এখন দেখো পুরো বন্ধ চারিদিকটা। যাই হোক, টি স্টলগুলো সব খোলা আছে, মানে সবগুলো খোলেনি, পুরো একটা একটা করে মানে খুলছে সকালবেলায় যেটা হয় আর কি, এই একটা দুটো করে খুলছে। আমরা একটা টি স্টলে বসেছিলাম একটু আগে, এখন একটু ঘোরাঘুরি করছি, তারপরে আবার গিয়ে ওখানে বসবো, একটু চা খাবো। সকালবেলায় সমুদ্রের ধারে বসে চা খাওয়া, ওর আনন্দ মজাই আলাদা। আর এই যে দেখো কৌশানী বসে আছে, এই যে টি স্টল, ওখানে বাইরে রোদ্দুর, তাই এখানে বসেছে। আর এই দেখো এই যে ছোট্ট ডগিটা এখন একটু বড় হয়ে গেছে, কৌশানী ওকে বিস্কুট দিয়েছে টি স্টল থেকে নিয়ে। যাই হোক, সেটা খাচ্ছে আর চুপ করে বসে আছে। ওই যে তোমাদেরকে আগেও দেখিয়েছি, বলি যে এখানে আমরা এলে না ওরা সব সময় বসে থাকবে, এই ছোটোটা বিশেষ করে, বড়গুলোও আসে সব সময় থাকে, ইয়ে করে, কিন্তু আবার এদিক ওদিকে দৌড়ায় ঘোরে। আর না যতক্ষণ আমরা এখানে থাকবো ততক্ষণ এখানে শুয়ে বসে কাটাবে। এই দেখো না আরাম করছে। যাই হোক, এখন চাটা হয়ে গেলে চাটা খাবো। হোটেলের রুমে এখন চলে এসেছি। এতক্ষণ তো সমুদ্র দর্শন করছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। সমুদ্র দর্শন করে তারপরে ব্রেকফাস্ট করলাম, করে চলে এসেছি হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে এখন সবাই মিলে গল্প করছি, কৌশানী আমি, জমিয়ে আড্ডা হচ্ছে আর একটু রেস্টও নিচ্ছি। এরপরে একটু বেরোবো, এদিক ওদিক একটু ঘুরবো, একটু মার্কেটের ওইদিকে যাব, তারপরে লাঞ্চ করব। তো এখন গল্প করছি, করতে করতে তোমাদের সাথেও একটু কথা বলে নিই। এখন আমরা কোথায় বলো তো? এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করব বলে। এতক্ষণ ঘুরে বেরিয়ে ভাবলাম যে আগে লাঞ্চ করি, তারপরে হোটেলের রুমে যাব। রুমে গিয়ে না আর বেরোতে তখন ইচ্ছে করে না, তাই ভাবলাম লাঞ্চ করে একবারে হোটেলের রুমে যাবো। আর কৌশানী দেখো মন দিয়ে মেনু কার্ড পড়ছে, মানে মুখস্থ করে ফেলছে লাঞ্চে কি অর্ডার দেবে মেনুতে। আর এই রেস্টুরেন্টটা না আমাদের খুব পছন্দের, মানে পুরীতে এলে এখানে অবশ্যই করে খাওয়া দাওয়া করি, খুব ভালো লাগে। দেখো এটা একটা এসি রেস্টুরেন্ট, ঝাড় দিয়ে নানা রকমের জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর আমার সবচেয়ে ভালো লাগে এই রেস্টুরেন্টে না দু রকমের ডেকোরেশন করা। একটা হচ্ছে পুরীতে যে বৈশিষ্ট্য আছে, পুরী জগন্নাথ মন্দির, কোণারক, এই সমস্ত দিয়ে সাজানো। আর একদিকে আবার মডার্ন আর্ট রয়েছে, দাঁড়াও তোমাদেরকে সেটাও একটু দেখাচ্ছি। মানে দু রকমের আছে, মানে এই দেখো মডার্ন আর্ট,
এই ওয়ালটায় করা আছে, মানে দুটো মেলবন্ধন রয়েছে আর কি, খুব ভালো লাগে। এখানের অ্যাটমসফিয়ারটাও ভালো, খাবারগুলোও ভালো। অনেক কিছু তো অর্ডার করা হয়েছে, এখন সবে স্যালাডটা এসছে আর সেটার দিকে তাকিয়ে বসে আছে কৌশিক গোস্বামী, আমিও বসে আছি যে আর বাকি মেনুগুলো কখন সার্ভ করবে। সবারই খুব খিদে পেয়েছে, দেখা যাক। তোমাদের সাথে গল্প করতে করতে এক্ষুনি চলেই আসবে। যা অর্ডার করেছি সব একসাথে হয়তো আসবে না, কিছুটা তো আসবেই। এই দেখো গল্প করতে করতে ঠিক তাই, কিছুটা মেনু দিয়ে গেছে, মানে যা যা বলেছি সেগুলো দিয়ে গেছে। নানা রকমের ফিশ, ফ্রাইড রাইস এগুলো দিয়ে গেছে, কিন্তু এখনও ডাল, ঝুড়ো আলু ভাজা, আরও অনেক কিছু অর্ডার দিয়েছি। কৌশানি আবার দেখাচ্ছে খিদে পেয়েছে খাবে, সেগুলো এখনও সার্ভ করেনি। বললাম ফিশ দিয়ে কি লাঞ্চটা শুরু করবি, দাঁড়া একটু, এক্ষুনি দিয়ে যাবে সব ডাল, ঝুড়ো আলু ভাজা, তারপরে শুরু করবো। তো সেই জন্য অপেক্ষা করছি, তারপরে লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরে কথা হবে। লাঞ্চ করে রেস্ট নিয়ে এখন সি বিচে চলে এসেছি। এই যে আবার সেই ডাব, আর এই যে মশলা মুড়ি বা ঝালমুড়ি যাই বলো না কেন, সেটা খেতে খুব ভালো লাগে বিচে বসে। আমি তোমাদের আগেও বলেছি এই ধরনের খাবারগুলো খুব ভালো লাগে, মানে এই যে বিচে যেগুলো পাওয়া যায় বসে সমুদ্র দেখতে দেখতে বিকেলবেলায়, এগুলো খেতে খুবই ভালো লাগে। এখন এগুলো বসে খাবো, তারপরে একটু চা খাবো, এই আর কি। এসব করতে করতেই সন্ধে হয়ে যাবে। সন্ধে হয়ে গেলে আবার একটু বিচ মার্কেটে, মেন মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করব। এখন মশলা মুড়িটা ভালো করে খাই, বুঝলে। বিচে বসে মশলা মুড়ি খেতে খেতে, চা খেতে খেতে, নানা রকম যে খাবারগুলো পাওয়া যায় বিচে, সেই ধরনের খাবারগুলো খেতে খেতে সন্ধে হয়েই গেল। এই দেখো না কি সুন্দর লাগছে দেখতে, সন্ধেবেলায় আবার অন্যরকম রূপ। আস্তে আস্তে দেখো সমুদ্রটা অন্যরকম একটা রূপ নিয়ে নিচ্ছে, খুব সুন্দর লাগছে। মানে সন্ধেবেলার একটা অন্যরকম রূপ, চারিদিকটা অন্ধকার হয়ে আসছে, এরপরে শুধু সাদা এই ভাবটা দেখা যাবে আর কি। তো এটারও একটা আলাদা সৌন্দর্য। আমি সবসময় বলি না যে যখন আসি এক এক সময় এক একটা রূপে দেখি, এক এক রকমভাবে দেখি। যাই হোক, মন দিয়ে এখন সমুদ্র দেখছি। দেখো তোমাদের বলছিলাম না যে একটু পরে অন্ধকার হয়ে যাবে, শুধু সাদা ভাবটা দেখা যাবে, ঠিক তাই। কি ভালো লাগছে দেখো, খুব ভালো লাগছে। চুপ করে মনে হচ্ছে শুধু তাকিয়ে থাকি, দেখি। এখন আর টি স্টলের চেয়ারে বসে নেই, একদম সামনে এসে দাঁড়িয়ে দেখছি, বুঝলে। চারিদিকটাই দেখো আলো ঝলমল করছে, সন্ধে হয়ে গেছে, বিচ মার্কেট ওপেন হয়ে গেছে, সব চারিদিকে আলো, সব হোটেলের আলো, সব মিলেমিশে একাকার, খুব ভাল লাগছে। মানে নানা রকমের আলো, নানা ধরনের, নানা দিকে। আর এই দেখো আকাশটা পুরো অন্ধকার এখানে, আর সমুদ্রের সাদা ফেনার জলরাশি, খুব ভাল লাগছে দেখতে। আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি, সেটা আমার আরও ভালো লাগছে। মানে আমি দেখে যে ভালো লাগছে, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করতে পারছি, খুব ভালো লাগছে। কৌশিক কৌশানীও রয়েছে এখানেই দাঁড়িয়ে, সবাই এখানে দাঁড়িয়ে এটাই দেখছি। এখন মন দিয়ে দেখি, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। একটু মন দিয়ে দেখি, তোমরাও দেখো, ভালো লাগছে আশা করি তোমাদেরও দেখতে।
সমুদ্রের সামনে বসে থাকতে থাকতে সমুদ্র দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। অনেকটা সময় পেরিয়ে গেছে। এবার একটু বিচ মার্কেটে যাব, মেন মার্কেটে যাব, তারপরে ডিনার করে হোটেলে গিয়ে রেস্ট নিতে হবে। গোটা দিন ঘোরাঘুরি করে খুব টায়ার্ড সবাই। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, বাই বাই।